মহাভারতের যুদ্ধের ৩৬ বছর পর গান্ধারীর অভিশাপে যদুবংশ ধ্বংস হল। এই সময় অত্যন্ত বিষণ্ণ চিত্তে ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস বনে একটি গাছের নিচে ধ্যানমগ্ন হলেন। জরা নামে এক ব্যাস শ্রীকৃষ্ণের চরণকে পাখি ভেবে তার বিষাক্ত তীর ছুঁড়ে মারেন এবং তাতেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। পাণ্ডবরা অত্যন্ত বিষণ্ণ চিত্তে শ্রীকৃষ্ণের দেহের সৎকার করলেন। আশ্চর্যের কথা, তাঁর হৃৎপিণ্ড কিন্তু পুড়ল না। সমস্ত দেহ পুড়ে ছাই হয়ে গেলেও দৈববাণী হলো সেই হৃৎপিণ্ডকে জলে ভাসিয়ে দিতে হবে। দৈববাণী মতন এক গাছের গুঁড়িতে রেখে হৃৎপিণ্ডকে রেখে অর্জুন জলে ভাসিয়ে দিলেন। সেই জল উৎকল রাজ্যে এসে পৌঁছল সেই গাছের গুঁড়ি। তখনকার রাজা ইন্দ্রদ্যুম্ন, তিনি স্বপ্নাদেশ পেলেন জগন্নাথ মূর্তি তৈরি করার এবং জগন্নাথ মূর্তি তৈরি করে একদম জগন্নাথ মূর্তির বক্ষদেশে ওই হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হলো। এখনও যখন নবকলেবর উৎসব হয় 12 বছর বা 19 বছর অন্তর, তখন কোনো এক প্রবীণ পুরোহিত তার চোখ বেঁধে দেওয়া হয় এবং তিনি পুরনো জগন্নাথের মূর্তির ভেতর থেকে সেই হৃৎপিণ্ড বার করে নতুন জগন্নাথের মূর্তির মধ্যে স্থাপন করেন। তিনি বলেছেন তিনি অনুভব করেন একটা ধকধক করছে, এই রকম যেন কিছু যা স্পন্দিত হচ্ছে। আমরা কি শিক্ষা পেলাম? ভগবান কখনো ভক্তকে ছেড়ে যান না, কোনো না কোনো রূপে তিনি ঠিক ভক্তের মাঝখানে থেকে যান। নমস্কার। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।